নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। গরমের মধ্যে আপনারা সকলে কেমন আছেন? খুব গরম পড়েছে, অথচ সানডে হলেই বাচ্চাদের কিন্তু চিকেন চাই। তাই সিম্পল চিকেন কারি আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 250-300 গ্রাম প্রায় মাংস আছে। মাংসটা খুব ভালো করে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে রেসিপিটি শুরু করার আগে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার জন্য। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়নের জন্য তেজপাতা আর জিরে দিয়ে এবারে আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম সাইজের আলুকে দুটো টুকরো করে নিয়েছি, 3টে আলু দুটো টুকরো করে নিয়েছি। সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে একই রকমভাবে ভেজে নেব, একসাথেই ভাজবো। 3-4 মিনিট ভাজার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যখন আমার লাল লাল হয়ে আসবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ 2-4 মিনিট ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। মাংসগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিলাম। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি এর মধ্যে। 2-3 মিনিট ভাজার পরে এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খান সেরকম বুঝেই দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ চিনি। সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর যখন কষে আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোর পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা পেস্ট করেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিনিট 2-3 কষে নিচ্ছি। মশলাটা আমার কিন্তু আদা রসুনের গন্ধটা থাকা পর্যন্ত কষে নেওয়ার পরে এবার আমি এখানে 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে আবার ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এই চিকেনের কারিটা কিন্তু ঝোলটা খেতে খুবই ভালো হয়, গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। একটু সামান্য সামান্য জল দিয়ে মাঝে মধ্যে কষিয়ে নেব এটাকে। আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি বেশ খানিকটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা গরম জলও দিতে পারেন। এবার আমি 6-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ হতে দেবো একটু ঢাকা দিয়ে। 6-7 মিনিট পরে একটু দেখে নেবেন, মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর রাখতে হবে না। আমার প্রায় কিন্তু সিদ্ধ হয়েই এসছে, আলু তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবারে আমি একটু মাংসটা যাতে আরেকটু মোলায়েম হয় এই জন্য মিনিট খানেক একটু ফুটিয়ে নিচ্ছি। দু মিনিট বাদে মাংসটা যখন খুব সুন্দর করে উপর থেকে তেল ছেড়ে দেবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার। ওপর থেকে আমি সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। ব্যাস, গরম গরম মাংসের ঝোল কিন্তু
একদম রেডি। গরমের দিনে যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে গেস্ট এলে অথবা সানডেতে বাচ্চাদের বা বড়দের খাওয়ার মতন কিন্তু উপযুক্ত রেসিপি। আপনিও বানিয়ে ফেলুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ব্যাস আমি এটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা সুন্দর দেখতে আর টেস্টটা, এটা আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হলো। আর সকলকে খাইয়ে নিশ্চয়ই আপনিও খুব খুশি হবেন। থ্যাংক ইউ।